হ্যালো বন্ধুরা, শিখা টেলার থেকে আমি আপনাদের শিখা। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব গোল কাট সায়া। তো আমাকে কমেন্ট করেছেন এক দিদিভাই যে আমাকে গোল কাট সায়া কাটিং এবং সেলাই দেখাতে। তো আমি এখানে কাটিং এবং সেলাইটা সম্পূর্ণ দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তো দেখুন, এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি। তো এই পেপারের মাধ্যমে আমি কিন্তু ড্রয়িং এবং কাটিংটা করে দেখাবো। তো সবার প্রথমে কিন্তু আমাদের একটি কাপড় নিয়ে নিতে হবে। তো আমাদের একটি সায়া কাটিং করতে গেলে, সে গোল কাট হোক আর চকাট ছকাট সায়া হোক, তো আমাদের একটা 2 মিটার কাপড় হলেই কিন্তু গোল কাট সায়া বা ছকাট সায়া যে কোনো একটা সায়া কিন্তু কাটিং করা যায় বা কাটিং হয়ে যায়। তো আমাদের এখানে একটা ধরে নিন, এখানে আমার এটা 2 মিটার একটা কাপড়ের টুকরো, ঠিক আছে। তো এই কাপড়টাকে আমাদের সবার প্রথমে কি করতে হবে, ঠিক এভাবে দু ভাঁজে কিন্তু আমাদের পটির অংশটা বের করে নিতে হবে। যে কোমরের যে আমাদের পটির অংশটা, সেটা কিন্তু বের করে নিতে হবে। তাহলে আমাদের এই কাপড়ের বহরের দিক আর লম্বার দিক, তো এইটা আমাদের কিন্তু বহরের দিক আর এই সাইডটা কিন্তু আমাদের লম্বার দিক, ঠিক আছে। তো কাপড়ের বহর আর লম্বা দিকটা কিন্তু বুঝতে হবে। তাহলে এখানে আমাদের বহরের দিক থেকে আমাদের 5 ইঞ্চি কাপড় আমাদের কোমর পটির জন্য বের করে নিতে হবে। তাহলে যে কোনো সাইজের জন্য কিন্তু আমাদের 5 ইঞ্চি কাপড় নিয়ে নিলেই কিন্তু আমাদের কোমর পটির জন্য হয়ে যায়। কারণ আমাদের 4 ইঞ্চি চওড়া থাকবে আর 1 ইঞ্চি কিন্তু আমাদের সেলাই মার্জিনের জন্য নিতে হবে। তাহলে 5 ইঞ্চি টোটাল নিলে কিন্তু সে ছকাট হোক আর গোল কাট হোক, 5 ইঞ্চি নিলেই কিন্তু আমাদের কোমর পটিটা এসে যায়। তো এখানে দেখুন আমি 5 ইঞ্চি, তো আমি সবটাই কিন্তু স্কেলের সাহায্যে দেখাচ্ছি। এখানে ছোট সাইজের জন্য ছোট করেই দেখাবো। তো 5 ইঞ্চি নিয়ে আমি দেখাচ্ছি আর স্কেলের সমস্ত মাপগুলো নিয়েই কিন্তু আমি দেখাচ্ছি। আপনারা কিন্তু ইঞ্চি ফিতের মাপ অনুযায়ী করে নেবেন। তো আপনারা কাপড়ের মধ্যে যখন কাটিং করবেন এইরকম 5 ইঞ্চি নিয়ে নেবেন। ঠিক এখানে বহরের দিক থেকে ঠিক 5 ইঞ্চি এরকম একটা লম্বার মাপ, মানে চওড়া নিয়ে নেবেন। এটা কোমর পটির জন্য, বোঝাতে পেরেছি? তো দেখুন, এখানে আমি 5 ইঞ্চি একটা মাপ নিয়ে নিচ্ছি। ঠিক এখান থেকে আমাদের 5 ইঞ্চি মাপটা নিয়ে নেব। এটা আমাদের কোমর পটির জন্য। তো প্রথমে আমাদের কাপড়টিকে এরকম দু ভাঁজে কিন্তু কোমর পটি কিন্তু আমাদের দু ভাঁজে কাটিং করতে হয়, ঠিক আছে। তো এই যে দু ভাঁজ করেই কিন্তু আমাদের কোমর পটিটা নিতে হবে। তাহলে আমি এখানে একটা মাপ নিয়ে নিচ্ছি। তো এখানে ধরুন আমি 36 সাইজের জন্য কোমরের মাপ আছে 36। তো এখানে আমি লম্বা আছে এখানে 40, এটা 40 লম্বা। আর কোমর আছে এখানে দেখাচ্ছি আমি 36 সাইজের জন্য, ঠিক আছে। তো 36 সাইজের জন্য আমি এখানে, আপনাদের লম্বার মাপ হতে পারে 40, হতে পারে 38, যার যা মাপ হবে আপনারা কিন্তু সেই লম্বার মাপটাকে নিয়ে নেবেন, ঠিক আছে। এবার দেখুন, এবার লম্বার সঙ্গে কিন্তু নিচে ঘেরের সেলাইয়ের জন্য কিন্তু 1 ইঞ্চি নিয়ে নেবেন, ঠিক আছে। 1 ইঞ্চি নিলে হয়ে যায়। তাহলে এখানে 1 ইঞ্চি প্লাস করবেন। তাহলে লম্বার মাপ যা থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে 1 ইঞ্চি নিচে ঘেরটা কিন্তু মুড়ে সেলাই দেওয়ার জন্য। এবার দেখুন কোমরের অংশ, কোমরের মাপ আমাদের 36 আছে। আপনাদের হতে পারে 32, হতে পারে 40, যার যা মাপ আসবে তার সঙ্গে 4 ইঞ্চি যোগ করে দেবেন, ঠিক আছে। তো তার সঙ্গে 4 ইঞ্চি যোগ করবেন। তাহলে এখানে আমার ধরুন 36, 36-এর সঙ্গে 4 ইঞ্চি আমি যোগ করে দিচ্ছি। তাহলে কত হয়? 36-এর সঙ্গে 4 ইঞ্চি যোগ করলে হয় 40 ইঞ্চি। তাহলে এখানে 40 ইঞ্চি আমি নিয়ে নিলাম। এবার এখানে যে 4 ইঞ্চিটা কেন যোগ করলাম, এখানে আমাদের 2 ইঞ্চি লুজ থাকবে আর 2 ইঞ্চি কিন্তু সেলাইয়ের জন্য। তাহলে ঠিক আমাদের এইভাবে করে নিতে হবে। তো দেখুন, 34 যদি 36-এই আমরা কাটিং করি, তাহলে কিন্তু সেলাই মার্জিনটা না থাকলে জিনিসটা কিন্তু কোমরে টাইট হয়ে যাবে, ঠিক আছে। তো সায়া একটু লুজ থাকে আমাদের, তো তার জন্য আমাদের 2 ইঞ্চি লুজ থাকবে আর 2 ইঞ্চি সেলাইয়ের জন্য থাকবে। তাহলে এখানে 2 ইঞ্চি করে 4 ইঞ্চি টোটাল নিয়েছি। তাহলে টোটাল 4 ইঞ্চি করেছি। এবার এই 40কে আমাদের 2 ভাগ করতে হবে। 40কে 2 ভাগ করলে আমাদের কত হয়? 20 ইঞ্চি। তাহলে 20 ইঞ্চি কিন্তু বেল্টের লম্বার মাপটা আমাদের নিতে হবে। তাহলে আমাদের এখানে আমাদের ধরে নিন এটা আমাদের 40। এই সবার প্রথমে আমাদের বেল্টের অংশটা বের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে ধরে নিন এটা আমাদের একটা কাপড়ের টুকরো, 2 মিটার কাপড়। তাহলে আমাদের 5 ইঞ্চি বেল্টের অংশটা বের করে নিতে হবে। তাহলে আমি এখান থেকে 5 ইঞ্চিটা প্রথমেই বের করে নেব। তাহলে 5 ইঞ্চি বেল্টের জন্য ঠিক এখান থেকে এই যে 5 ইঞ্চি আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এই দাগটাকে ঠিক এভাবে আমি ঠিক 5 ইঞ্চি এখান থেকে নেওয়ার পর বেল্টের আমাদের লম্বা কত পেয়েছি? আমাদের লম্বা পেয়েছি 20 ইঞ্চি।
ঠিক আছে, যে 20 ইঞ্চি টোটাল পেয়েছি, 20 ইঞ্চি। ঠিক এখান থেকে আমাদের 20 ইঞ্চি যেখানেই হবে, ঠিক এই যে আমার 20 ইঞ্চি এখানে আসছে, তাহলে এই 20 ইঞ্চি বরাবর করেই কিন্তু আমাদের নিয়ে নিতে হবে কোমরের পট্টির মাপ। তাহলে এখান থেকে এই মাপটা নেওয়ার পরে এটা আমাদের কাটিং করে নিতে হবে। তো দেখুন এখানে আমি কাটিংটা করে নিচ্ছি। তাহলে যেমনটা আছে ঠিক, তো আমাদের এখান থেকে দেখুন পুরোটাই আমি লম্বা করে পুরোটাই নিয়ে নিচ্ছি, কারণ এখানে আমাদের দড়িটাও কিন্তু হয়ে যাবে। তাহলে কাপড়টা আমাদের সমানও হয়ে গেল, আর এখান থেকে আমাদের দড়ির কাপড়টাও কিন্তু এটা জুড়ে আমাদের দড়ির কাপড়টা কোমরে যে ফিতে হয়, সে ফিতের কাপড়টাও কিন্তু আমাদের হয়ে যাবে। বাকি যে টুকরো কাপড়টা এখানে পেপার বলে এরকম বোঝাচ্ছে, কাপড়ে হলে কিন্তু হয়ে যাবে। তো এখানে আমাদের এরকম কাটিংটা করার পর আমরা জুড়ে নিয়ে এটা ফিতে করে নেব। ঠিক আছে, এর সায়ের যে ফিতে হয় সে ফিতেটা আমরা এভাবে জোড়ার পর কিন্তু করে নিতে পারবো। তার জন্য কিন্তু এখানে আমাদের কোমরপটি, তাহলে এই যে কোমরপটিটা বেরিয়ে গেল, এখানে ভেতরে যে দড়ির অংশ, তার জন্য কিন্তু আমাদের কাপড়টা রেডি হয়ে গেল। বোঝা গেছে? তো এখানে আমাদের সমস্তটা রেডি হয়ে গেছে। এবার এই বাকি কাপড়টাকেই আমাদের কি করতে হবে, বাকি কাপড়টাকেই কিন্তু আমাদের এখানে নিয়ে নিতে হবে। বাকি কাপড়টা গোল কাট সায়ার জন্য কিন্তু নিয়ে নিতে হবে। এবার গোল কাট সায়ার জন্য আমাদের কী করতে হবে, তো সবার প্রথমে দেখুন আমাদের এই দুই সাইড থেকে ঠিক এইভাবে করে কিন্তু আমাদের সেলাই দিয়ে নিতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা সায়ার আছে, আপনারা খেয়াল করে দেখবেন। ঠিক এই রকমভাবে হাফ ইঞ্চিতে আমাদের এই সাইডে হাফ ইঞ্চি আর এই সাইড থেকে হাফ ইঞ্চি আমাদের সেলাই দিয়ে নিতে হবে। তো দু সাইড থেকে কিন্তু আমাদের এই যে হাফ ইঞ্চি করে সেলাইটা দিয়ে নিতে হবে। তো সেলাইয়ের সবথেকে সহজ, সেলাই দর্জি কাজের সবথেকে সহজ কিন্তু এই গোল কাট সায়া কাটিং করা এবং সেলাই করা। তাহলে দেখুন এখানে আমাদের দুদিকে কিন্তু হাফ ইঞ্চি করে 1 ইঞ্চিটাই যে সেলাই হয়ে গেল। বোঝাতে পেরেছি? এই যে সেলাই হয়ে গেল দুদিকে কিন্তু আমাদের এরকমটা প্রত্যেকটা সায়ার অংশে দেখবেন এরকম সেলাই আছে। এবার আমাদের কি করতে হবে, পুরো কাপড়টাকে কিন্তু আমাদের কুঁচি দিয়ে নিয়ে আসতে হবে। তাহলে কুঁচিটা কিভাবে দিতে হবে, পুরো কাপড়টাকেই কিন্তু আমাদের কুঁচি দিতে হবে। এরকমভাবে কুঁচি দিয়ে কিন্তু আমাদের পুরো কাপড়টাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু এইভাবে করে আমাদের কুঁচিগুলো এরকম, এটা যেহেতু পেপার তার জন্য কিন্তু আমি হাতে এরকম ছোট ছোট করে কুঁচিগুলো এরকমভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। ঠিক আছে, ভাঁজগুলো দেওয়ার পরে দেখুন আমি এইভাবে করে সেলাইটা দিয়ে নিয়েছি। তো আমাদের মেশিনে কিন্তু ঠিক এই রকমটাই সেলাই দিয়ে নিতে হবে। সবার প্রথমে যে হাফ ইঞ্চিটা ঠিক এইভাবে সেলাই দিয়ে নিতে হবে। তারপরে কী করতে হবে, আমাদের একটা একটা করে এরকম কুঁচিগুলো ধরে কিন্তু সেলাই দিতে হবে। তো কিভাবে সেলাই করতে হবে আপনারা কিন্তু দেখতে চেয়েছেন, তার জন্য হাত ছুঁচ দিয়ে, তো আমি এখানে ছুঁচ দিয়ে কীভাবে সেলাই করতে হয় দেখাচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমাদের কুঁচি একটা করে এরকম নিতে হবে। তো এটা আমি পেপারে দেখাচ্ছি, আপনারা কিন্তু কাপড়ের ঠিক একই রকম ঠিক একই হবে। ঠিক আছে, এখানে আমি পেপারে যেমনটা দেখাচ্ছি আপনারা কিন্তু কাপড়ের মধ্যে একদম এই রকমভাবে কিন্তু সেলাইটা করে নেবেন। ঠিক এইরকম, ঠিক এরকম একটা একটা ভাঁজ দিয়ে একটা একটা করে কিন্তু এরকম কুঁচি হাফ ইঞ্চি মতো করে কুঁচির এরকম দিয়ে নিয়ে আসতে হবে। পুরো কাপড়টাকেই কিন্তু কুঁচি দিয়ে আমাদের নিয়ে আসতে হবে। তো দেখুন আমি যেমনটা দিচ্ছি ঠিক এই রকমভাবে কিন্তু আপনারা কুঁচিটা দিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা এইভাবে করে কিন্তু আমাদের পুরো কুচিটা কিন্তু কোমর পটি সমান করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, ঠিক এই কোমর পটি সমান করেই কিন্তু নিয়ে আসতে হবে। তারপরে আমাদের কি করতে হবে, এই কোমর পটিটা কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। তো কিভাবে আমরা এর সঙ্গে বসাবো দেখুন, ঠিক আমাদের এই যে কোমরের এরকম পুরো রাউন্ডে কিন্তু আমরা কুঁচিটা দিয়ে নেব, পুরো কাপড়টাকে কিন্তু কুঁচি দিয়ে নেব। ঠিক আছে, তো দু সাইডে কিন্তু এইভাবে হাফ ইঞ্চি করে আমাদের এই যে সেলাইটা দিয়ে নিলাম, নেওয়ার পর আমাদের কুঁচিটা দিয়ে নেব। আর এখানে আমি কাপড়ে পেপারে দেখাচ্ছি বলে একটু হয়তো বুঝতে অসুবিধা মনে হচ্ছে, তো আপনারা কাপড়ে করবেন ঠিক একই নিয়মে কিন্তু খুবই সুন্দর হবে। এবার দেখুন এখানে কিন্তু আমাদের এইভাবে নিচে ঘেরের অংশটা কিন্তু এভাবে একটা ফোল্ড করে আরেকটা ফোল্ড করে এভাবে আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে নিচে কোমরের যে ঘেরের অংশ। ঠিক আছে, তো ঘেরের অংশটা ঠিক এইভাবে করে আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে। দিলেই কিন্তু আমাদের নিচের দিকে
এরকমটা দেখতে হবে। তো পুরোটা যেমনটাই আছে সেরকমটাই কিন্তু আমাদের এভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। আর আমাদের কোমর পটিটা কীভাবে জুড়তে হবে দেখে নিন। তো এইভাবে আমাদের রাউন্ডের নিচের দিকে আমাদের সায়ার যে রাউন্ড অংশটা পুরোটা কিন্তু এরকমভাবে দেখতে হবে, ঠিক আছে। এবার আমরা এই কোমর পটিটা কিন্তু এর সঙ্গে সেলাই করব। তো কীভাবে সেলাই করব দেখুন, ঠিক আমাদের এই সাইডে এই দুদিকে কিন্তু এই কোমর পটির এই সাইডে 1/2 ইঞ্চি করে এরকম করে আমাদের সেলাই মানে প্রথমে কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে। তারপরে আমাদের কি করতে হবে, ঠিক এইভাবে বসাতে হবে। ঠিক এইভাবে করে আমাদের বসাতে হবে। বোঝার সুবিধার জন্য আমি ঘুরিয়ে নিচ্ছি তো এদিকে। তো ঠিক এই দিকটা আমি দেখাচ্ছি, দেখুন এইভাবে আমাদের 1/2 ইঞ্চি দু সাইডেই কিন্তু এরকম করে আমাদের সেলাই দিয়ে নিতে হবে, ঠিক আছে। দু সাইডেই কিন্তু এরকমভাবে সেলাই দিয়ে নেওয়ার পরে আমাদের কি করতে হবে, ঠিক এই দিক থেকে সেলাইটা দিয়ে কিন্তু আমাদের ঠিক এখানে এরকম বসাবো। তো এই দিক থেকে সেলাইটা দিয়ে কিন্তু আমাদের সোজা সাইডে কিন্তু এটা যাবে, ঠিক আছে। তো এই যে সোজা সাইডে কিন্তু এটা এরভাবে কোমর পটিটা দেখতে কিন্তু এরকমটাই হবে। প্রথমে আমরা এভাবে সেলাইটা দিয়ে নেব, পুরোটা দেওয়ার পর কিন্তু আমাদের উল্টো সোজা সাইডে উল্টো দিক থেকে সেলাই দিয়ে কিন্তু সোজা সাইডে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে এখানে কিন্তু এইভাবে একটা ফোল্ড করে, তো এখানে আমি পেপারে দেখাচ্ছি, আপনারা কাপড়ের ঠিক একই প্রসেসে কিন্তু করে নেবেন। এভাবে নিয়ে আসার পর আমাদের ঠিক এর উপরে কিন্তু ঠিক এরকমভাবে সেলাইটা দিতে হবে। তো সেলাইটা দেখতে ঠিক এইরকমটাই হবে। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি, পেপারের মাধ্যমে আমি যতটা পেরেছি বোঝাতে পেরেছি। ঠিক এইভাবে করে কিন্তু আমাদের এই সেলাইটা দিয়ে নিতে হবে, দিলে কিন্তু এটা দেখতে ঠিক এরকমটাই হবে। তো খুব সহজ কিন্তু গোলকাট সায়া, খুবই সহজ। তো আমার চ্যানেলের মধ্যে কিন্তু গোলকাট সায়া, ছকাট সায়া সমস্তটাই কিন্তু দেয়া আছে। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এরকম সহজভাবে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে। প্লাজো প্যান্ট কাটিং করা কীভাবে সহজ পদ্ধতিতে, সালোয়ার কামিজ কাটিং করা কীভাবে, সব কিন্তু দেওয়া আছে, আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে সেলাই দেওয়ার পর আমাদের কি করতে হবে, এই উল্টো দিক থেকে সেলাই দিয়ে নিয়ে এসে সোজা দিকে কিন্তু আমাদের এইভাবে পটিটাকে ঠিক এরকম একটা মুড়ে নিতে হবে। ঠিক এরকম একটা ভাঁজ, এরকম একটা ফোল্ড করে কিন্তু আমাদের এর ওপরে এইভাবে করে সেলাইটা দিতে হবে। ঠিক এরকমটা পটিটা কিন্তু ঠিক এইরকমটাই দেখতে হবে, তবেই কিন্তু আমাদের ব্লাউজটা দেখতে সুন্দর হবে। এখানে সায়াটা তবেই কিন্তু আমাদের দেখতে সুন্দর হবে। ঠিক এই রকমভাবে মুড়ে তো দেখুন বন্ধুরা, আমাদের ফাইনালি কিন্তু সায়াটা ঠিক এরকমটাই দেখতে হবে। তো আমাদের এইভাবে করে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু আমাদের কোমর পটিটা লাগানোর পরে কিন্তু আমাদের মেশিনে একটা চাপ সেলাই দিতে হয়, তবেই কিন্তু আমাদের ফিনিশিংটা সুন্দর আসে সায়ার। এবার দেখুন এই যে আমাদের দুটো অংশ কিন্তু এটা এইভাবে সেলাই দিয়ে নেওয়ার পরে আমাদের কি করতে হবে, এটা উল্টো দিক থেকে ঠিক এই বরাবর করে কিন্তু আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে। ঠিক এই দুটো কোমরের এই মুখ দুটোকে সমান রেখে ঠিক এই পর্যন্ত কিন্তু আমাদের সেলাইটা দিয়ে ঠিক এই সঙ্গে কিন্তু আমাদের এই কোমরের এই ঘেরের সঙ্গে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমি যতটা পেরেছি পেপারের মধ্যে কিন্তু সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা আশা করি বোঝাতে পেরেছি। তো এই নিয়মেই কিন্তু আমাদের গোলকাট সায়া কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়। তো এখানে আমি খুব সহজভাবে দেখিয়েছি। তো আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য এই একই মেজারমেন্ট নিয়েই কিন্তু কাটিং করবেন এবং সেলাইটা করবেন। তো এখানে আমি ছোঁচ সুতো দিয়ে সেলাই দেখিয়েছি। আমি নেক্সট কোনো ভিডিওতে কাপড়ে কিভাবে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় আমি দেখিয়ে দেবো। তো আজকে ভিডিওটি এখানেই রাখলাম, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।